এই হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। আল্লাহ রাসূল বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাব'i সিনিন। নবীজি বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের জন্য আদেশ করো। ওয়া হুম আবনাউ সাব'i সিনিন, যখন আপনার সন্তানের বয়স 7 বছর হবে। সন্তানের বয়স যখন 7 বছর হবে, ছেলে মেয়ের বয়স, নবীজি বলছেন সন্তানদেরকে নামাজের আদেশ দাও। তার মানে নামাজের মাসলা মাসাইল শিখাও। নামাজের জন্য এক সূরা ফাতিহা, 4টা সূরার প্রয়োজন, এগুলোর অর্থ শিখাও। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, এগুলোর অর্থ শিখাও। একজন মুসলমান হতে যা যা দরকার, নামাজ পড়ার জন্য যা যা দরকার, এগুলো সন্তানদেরকে শিখাও যখন তার বয়স 7 বছর হয়ে যাবে। এরপর আল্লাহ রাসূল বলছেন, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। এরপরে তাকে হালকা আঘাত করো। সে যখন তার বয়স যখন 10 বছর হয়ে যাবে, 10 বছর পূর্ণ হওয়ার পরে সে যখন মসজিদে যাবে না, তখন আপনি আপনার সন্তানকে আঘাত করেন। তার মানে হালকা পাতলা তাকে নামাজের জন্য শাস্তি দেন। 10 বছর হয়ে গেল, নামাজ পড়তে যাও না কেন? এই জন্য 7 বছর হলে তালিম দাও। 7 থেকে 10 বছরের আগ পর্যন্ত 10 বছরের সন্তান যদি নামাজ না পড়ে, তাহলে তাকে আপনি আঘাত করেন, হালকা পাতলা মারেন মসজিদে আসার জন্যে। আপনার মেয়েদেরকে করে নামাজের তালিম দেন, মুসল্লায় বসাইয়া দেন, এটা আপনার দায়িত্ব। এরপর আল্লাহ রাসূল বলছেন, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', সন্তানদের বিছানাকে আলাদা করে দাও যখন সন্তানের বয়স 10 বছর হয়ে যাবে। ওয়াফাররিকু, আলাদা করে দাও, বাইনাহুম, তাদের মাঝখানে, ফিল মাদাজি, থাকার জায়গাগুলা। সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যাবে, ছেলে মেয়ের বয়স, তাদেরকে আলাদা করে দাও। 2 ভাইকে এক কম্বলে দিও না, ভাই বোনকে এক কম্বলের ভিতরে, এক হাড়ের ভিতরে রেখিও না। এক হাড়ের ভিতরে যদি রাখতে হয়, 2টা কম্বলের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। ইসলাম কতটা পবিত্র! পবিত্রতা ছোট থেকে মানুষকে তালিম দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার সন্তান, আপনার কন্যা যেন নোংরা পথে না যায়, ব্যভিচারের পথে না যায়। আল্লাহ রাসূল বলেছেন, সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যাবে, তার বিছানা আলাদা করে দাও। মা বাবার সাথে আর রাখো না তাকে। 2 ভাইকে এক কম্বল দিও না, ভাই বোনকে একসাথে রাখো না, আলাদা আলাদা বিছানা দাও যখন তার বয়স 10 বছর হয়ে যাবে। তাহলে হাদিস থেকে শিক্ষার বিষয় হলো, 7 বছর যখন হবে আপনার সন্তান, তাকে নামাজ শেখাতে হবে। নামাজের সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ, যা নামাজের জন্য, এগুলো শেখাতে হয়। এগুলা যখন শিখবে, অর্থ বুঝবে, তখন আপনার সন্তান যখন নামাজ পড়বে, নামাজের সাথে আকাশের মালিকের সাথে সম্পর্ক হয়ে যাবে। এবার আপনি দুনিয়া থেকে চলে যান। এই যে তালিমটা দিয়েছেন, আল্লাহ রাসূল বলেছেন, একটা মানুষ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু আপনি আপনার সন্তানকে নামাজ শিখালেন। আপনার সন্তান জীবিত আছে, যতদিন আপনার সন্তান ইবাদত বন্দেগী করবে, যতটুকু সওয়াব পাবে, সমপরিমাণ সওয়াব আপনি বাবার আমলে চলে যাবে। সুবহানাল্লাহ। আপনি মায়ের আমলে চলে যাবে। সুবহানাল্লাহ। আপনি বড় ভাইয়ের কাছে চলে যাবে, উস্তাদের কাছে চলে যাবে, কারণ আপনি তাকে সুন্দর পথ দেখাইয়ে দিয়েছেন। এজন্য আপনি চলে গেলেও আপনার পেরেশান নাই। আপনার ব্যাংকের অ্যাকাউন্ট খোলা আছে, সেখানে যাইতেই থাকবে, আমলনামা সব চাইতেই থাকবে। আপনার সন্তান যা পড়বে, তার থেকে হাত তুলে দোয়ার প্রয়োজনও হবে না। যা ইবাদত করবে, সেখান থেকে 1% আপনার আমলনামায় চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে সহ সকলকে আমলের তৌফিক দান করুন, আমিন। তাহলে বরকত আসে কি কারণে? ইবাদতে। নামাজ পড়ুন, পরিবারের সদস্যদেরকে নামাজের তালিম দিন। আল্লাহ বলে যে, আমি তোমাদের জন্য রিজিকের ফয়সালা আমি করব। তা আমার দায়িত্ব। রিজিক দোকানে দেয় না, রিজিক ব্যবসায়ে দেয় না, রিজিক চাকরিয়ে দেয় না, এর পিছনে আমার হাত আছে। আল্লাহ বলছে, এর পিছনে আমার কুদরতি হাত আছে। তোমরা মাটি নরম করতে পারবা, বিচি ফেলাইতে পারবা, সেই বিচি থেকে গাছ বড় করা, ফলে ফলে সুসজ্জিত করা, এটা তো আমার কাজ। এখানে তো কোনো বান্দার হাত নাই। এই জন্য আল্লাহ বলেন, এগুলো আমার পক্ষ থেকে রিজিক আসে। আর যদি বরকতময় রিজিক চাও, তাহলে ইবাদতের উপর অটল থাকো। আল্লাহ আমাকে সহ সকলকে তো আমল করার তৌফিক দান করুন, আমিন।